নমস্কার, হরিভক্তিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কথা বলবো আমাদের মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের একটি অন্যতম ধারণা ত্রিগুণ নিয়ে। ত্রিগুণ অর্থাৎ সত্য, রজ এবং তমগুণ নিয়ে। এই যে ত্রিগুণ, এই যে ধারণা, এই ধারণাটি কিন্তু শুধুমাত্র আধ্যাত্মিক একটি ধারণা নয়, আধ্যাত্মিকতা জগৎ নয়, মানুষের মানসিকতা, সামাজিক আচরণ, প্রকৃতি, এমনকি বলা হয় যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি চালিকা শক্তি, সেই চালিকা শক্তিকেও পরিচালনা করে এই ত্রিগুণ, যাকে আমরা বলছি সত্য, রজ এবং তম। সংক্ষেপে যদি বলতে হয় তাহলে বলা যায় এগুলো হলো প্রকৃতির তিনটি রূপ বা তিন কম্পন মাত্রা। প্রতিটি মানুষের মধ্যে, প্রতিটি জীবের মধ্যে, এমনকি প্রতিটি ঘটনার মধ্যেও ত্রিগুণ একসঙ্গে কাজ করে। অন্তত আমাদের ফিলোসফাররা সেই কথাই বলছে। আমাদের ধর্মের যে সনাতনী ধর্মের যে ফিলোসফি, সেই ফিলোসফি সেই কথাই বলছে। কেবলমাত্র পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে কোনো গুণ বেশি থাকে এবং কোনো গুণ কম থাকে। যে গুণের আধিক্য বেশি থাকে আমরা সেই ঘটনা বা সেই বস্তু বা সেই মানুষকে সেই গুণের অধিকারী বলি। এই যে তিনটি গুণ সত্য, রজ এবং তম, এই তিনটি গুণ তার তিন ধরনের চরিত্রকে বহন করে। সত্য গুণ জ্ঞান, শক্তি এবং পবিত্রতার গুণকে বলা হচ্ছে সত্য গুণ। সত্য মানে হচ্ছে এখানে সাম্য, সত্য মানে আলো, সত্য মানে সুস্থতা, সদ্বুদ্ধি, সত্য, মঙ্গল, জ্ঞান ও শান্তি। এই যে আমরা নিজেরা যদি একটু এটা বুঝে নিতে পারি এবং আমাদের যদি হৃদয়কে একটু, মনকে যদি একটু সংযম করে তুলতে পারি, তাহলে কিন্তু এই সত্য গুণগুলো অর্জন করা যায়। আমাদের যে ছটি রিপু রয়েছে, সেই ছটি রিপুকে কিন্তু বলা হয় যে বারবার বলা হয় যে বশীভূত করার কথা। সেই বশীভূত কিন্তু করা যায় যদি নিজেকে সত্য গুণের দিকে নিয়ে যাওয়া যায়। এর চরিত্রগত বৈশিষ্ট্য কি? এর চরিত্রগত বৈশিষ্ট্য হচ্ছে মন পরিষ্কার ও নির্মল করে, সত্য উপলব্ধি করার ক্ষমতা তৈরি করে, সংযমী জীবন, আলো, পবিত্রতা, ধ্যানমগ্নতা, দয়া, ক্ষমা এবং অহিংসা ইত্যাদি ইত্যাদি মনের মধ্যে গুণগুলি তৈরি করে। তাহলে দেখুন, চেষ্টা করলে আমাদের গুরুরা বলেছেন যে এই গুণগুলি কিন্তু অর্জন করা যায়। যে কোনো মানুষই কিন্তু এই গুণগুলো অর্জন করতে পারে। আমাদের গীতায় বলা হচ্ছে যে মানুষের সত্য প্রধান মানুষের লক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বা বলা হয়েছে যে জ্ঞানের দিকে যিনি উন্নতি বা যার জ্ঞানের দিকে উন্নতি হয়, যার মন সুখ, পরিতৃপ্তি, মানসিক ভারসাম্য যার মধ্যে থাকে, অন্তরের আলো যার মধ্যে থাকে, তিনি হচ্ছে সত্য গুণের অধিকারী। সত্য মানুষকে মুক্তির দিকে নিয়ে যায়। যে মানুষ বাহ্যিক অশান্তির মধ্যেও অন্তরে শান্তি ধরে রাখতে পারে, সেই হচ্ছে প্রকৃত সত্যগুণী। এরপরেই আমি বলবো রজগুণের কথা। রজগুণ অর্থাৎ এই রজগুণের কিছু বৈশিষ্ট্য রয়েছে। রজগুণের মধ্যে সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে রজগুণের অধিকারী যারা, তাদের মধ্যে অহংবোধটা প্রবল থাকে এবং যে অহংবোধ তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এই যে রজগুণ, এই রজগুণের ধারীরা সত্যগুণের চরিত্রটা জানে, সত্যগুণ সম্পর্কে জানে, অথচ সত্যগুণের গুণগুলি তার মনের মধ্যে থাকে, কিন্তু তার অহংকার সেগুলি সব দমিত করে রাখে। স্পর্ধা, গতি, কামনা এবং কর্মের গুণ যাদের মধ্যে থাকে, তারা হচ্ছে রজগুণের অধিকারী। রজ হলো আন্দোলন, উদ্যম, কার্যক্ষমতা, কামনা, আকাঙ্ক্ষা এবং শক্তিশালী বাসনার গুণ। এবং এর যদি চরিত্রগত বৈশিষ্ট্য আমরা দেখি, তাহলে দেখতে পারবো চঞ্চলতা, ব্যস্ততা, অস্থিরতা, আকাঙ্ক্ষা, ভোগ, লোভ, কর্মে প্রবল আগ্রহ, মান অভিমান, প্রতিযোগিতা,
হ্যাঁ, সাফল্য প্রবণতা ইত্যাদি ওই গুণ মানে ইত্যাদি বিষয়গুলি এই রজগুণের অধিকারী মানুষদের মধ্যে দেখা যায়। এই একটা উদাহরণ আপনাদেরকে দিই, এবং এই রজগুণই কিন্তু মানুষের পতনও ঘটায়। এই যে ধরুন দুর্যোধন, দুর্যোধনের মধ্যে রজগুণের আধিক্য এত প্রবল ছিল যে অহংবোধটা এত প্রবল ছিল যে সে কিন্তু সত্যগুণের বিষয় জানতো, কিন্তু রজগুণের জন্য তার সত্যগুণটা ঢাকা পড়ে গিয়েছিল এবং তার এই রজগুণ তার পতন ঘটায়। এই যে গীতা সেই জন্য বলছে যে আকাঙ্ক্ষার দ্বারা যিনি চালিত হন, যিনি কর্মে বদ্ধ থাকেন এবং ফলের প্রত্যাশা করেন, তিনি হচ্ছে রজগুণের অধিকারী। রজ প্রধান মানুষের লক্ষণ হচ্ছে এগুলি, এবং রজ মানুষকে কর্মঠ করে, স্বপ্ন পূরণের দিকে ঠেলে দেয়, কিন্তু অন্তরের বিশ্রাম দেয় না। রজ অতিরিক্ত হলে অস্থিরতা তৈরি হয়, আবার সঠিক মাত্রায় যদি রজ থাকে তাহলে কিন্তু আবার জীবনে উন্নতিও হয়। এই রজগুণ থেকে একটা সময়ের পর মানুষ, বলা হয় যে বয়স হয়ে গেলে ধীরে ধীরে সে সত্যগুণের দিকে নিজের আত্মাকে নিয়ে যেতে পারে। একটু চেষ্টা করলেই হয়তো পারে। এরপর হচ্ছে তমগুণ। তম মানে কি? তম মানে অন্ধকার, জড়তা, অন্ধকার এবং অজ্ঞানের গুণ হচ্ছে এই তমগুণ। তম হলো অন্ধকার, স্থবিরতা, ভ্রান্তি, অলসতা, অজ্ঞানতা এবং বিভ্রান্তির গুণ। বলা হচ্ছে যে যার মধ্যে আলস্য, ঘুম ঘুম ভাব, অজ্ঞানতা, বিভ্রান্তি, অসৎ কাজের প্রতি ঝোঁক, ভয়, হতাশা, নেতিবাচকতা, কাজ এড়িয়ে চলা, যার মধ্যে এইগুলি দেখা যায় তিনি হচ্ছেন তমগুণের অধিকারী। গীতায় বলছে তমপ্রধান মানুষের লক্ষণ হিসেবে বলছেন, গীতা বলছে যে অসংযত জীবন যাপন করেন এরা, অজ্ঞানতা এবং অবসাদ এদের মধ্যে থাকে এবং প্রতি মুহূর্তে এরা ভুল সিদ্ধান্ত নেয়। তমগুণের প্রভাবে মানুষের প্রয়োজনীয় ঘুম বা বিশ্রামের রূপে উপকারী তম, কিন্তু অতিরিক্ত তম মানুষের উন্নতির পথ বন্ধ করে দেয়। এই তমগুণ একজন মানুষকে পুরো অন্ধকারের জগতে রেখে দেয়। যদি উপলব্ধি করা যায় কারোর মধ্যে, কোনো মানুষ যদি উপলব্ধি করতে পারেন যে এই গুণগুলি তার মধ্যে রয়েছে, অর্থাৎ মানুষ বুঝতে পারে সে অসৎ কাজ করছে না সৎ কাজ করছে, এটা মানুষ বুঝতে পারে। অসংযত জীবন যাপন রয়েছে, অজ্ঞানতা এবং অবসাদ রয়েছে, অতিরিক্ত আলস্য, অতিরিক্ত ঘুম ঘুম ভাব, এগুলি যার মধ্যে রয়েছে মানুষ নিজেই বুঝতে পারে, তাহলে কিন্তু সে একটু চেষ্টা করলেই এগুলো ত্যাগ করতে পারে। ত্যাগ করে আস্তে আস্তে রজগুণ সেখান থেকে সত্যগুণের দিকে একজন মানুষ যাত্রা শুরু করতে পারে। অর্থাৎ নিজের উন্নতি মানুষ নিজেই ঘটাতে পারে যদি রজ, সত্য এবং তম সম্পর্কে জেনে রাখা যায়। আর সেই জন্যই আমরা প্রতিনিয়ত চর্চা করি এই তিনটি গুণ নিয়ে, এবং আমরা প্রত্যেকেই এই তিনটি গুণের কথা জানতে চাই। এবং একটা কথা বলেন আমাদের গুরুরা যে এই তিনটি গুণই কিন্তু আমাদের যে 6টি রিপু রয়েছে সেই 6 ষড়রিপুকে পরিচালনা করে। এই তিনটি গুণের প্রভাবেই এই ষড়রিপু প্রকটিত হয়ে ওঠে এবং মানুষ তখন সৎ অসৎ, নিত্য অনিত্যর মধ্যে বাধা পড়ে যায় এবং তার আত্মার পতন ঘটে। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। যদি আমাদের আজকের আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমরা একটি আপনার সুচিন্তিত মতামত প্রত্যাশা করি, একটি লাইক শেয়ার তো আমরা প্রত্যাশাই করি। আরো একটি অনুরোধ, যারা আমাদের আজকের পর্বে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিবিধ বিষয় নিয়ে কথা বলি, আলোচনা করি। তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন, ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই। সেই উৎসাহকে পাথেয় করেই আমরা আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আজ এ পর্যন্তই।
ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।